লাইফে বেবি সোল আসে। ইউনার লাইফের এমন করুণ কাহিনী শুনে সবাই অনেক স্যাড হয়ে যায়। এদিকে হাবলি সোহা তো এখন পুরাই ফকির, যাও বাঁচা কোচা কয়েকটা ব্যাগ ছিল সেটাও নিয়ে গেছে কোনো এক বান্দর মাইয়ায়। তাই সে আবার তার বেহায়ের মতো চেহারা নিয়ে ডঙ্গুর কাছেই চলে আসে তার বাসায় কিছুদিন থাকার জন্য। আর ডঙ্গু তো ছিল অনেক ভালো মানুষ, সে তার শত্রুর উপরও দয়া করে, তাই সে আবার সুহাকে তার বাড়িতে নিয়ে আসে। এই সব দেখে তো ঘরের সবাই বলতে থাকে আসলে এই গাধার ডঙ্গু এখনো সোহার মতো ডাইনিকে লাইক করে, আর এজন্যই সেই ডাইনিকে তার বাসায় নিয়ে আসছে। কিন্তু ডঙ্গু বলে যে তার সোহার প্রতি এখন আর কোনো ইন্টারেস্ট নেই। ডঙ্গুর তখন মাথায় আসে গ্যাস বিলের কথা। তারা যদি এখন ওনারকে টাকা না দেয় তাহলে তাদের খাওয়া দাওয়া বন্ধ, প্লাস ওনার তাদের জেলেও দিয়ে দিবে। এই বাসায় জুঙ্কি ছিল সবচেয়ে বড় খাদক। জুঙ্কি এই বাসার পেছনে মইরা গেলেও 2 টাকা খরচ করে না, তাই ডঙ্গু তার উপর রাগ করতে থাকে আর বলে গ্যাসের বিল দিবি তুই, কারণ তুই বেশি খাস। তাই যতদিন তুই গ্যাসের বিল না দিবি ততদিন বাসার একটা খাবারের দানাও মুখে নিবি না। জুঙ্কির সেলফ রেসপেক্ট নিয়ে কথা হয়েছে, তার খাওয়া দাওয়া নিয়ে তাকে খোটা দেওয়া হয়েছে, মানে তার চরম লেভেলের বেইজ্জতি আজকে ডঙ্গু করেছে। তাই সে ভাবে আমি যেভাবেই পারি টাকা ইনকাম করে এই শালা ডঙ্গুর মুখে মারমু। পরদিন সকালে আবার ডিরেক্টর এরোটিক মুভির জন্য মেল অ্যাক্টরের অডিশন নিচ্ছিল, আর যেহেতু ডুশিক ছিল রাইটার তাই তারা তাদের সাথে অ্যাজ এ জাজ ডুশিককেও রাখে। ডুশিক তো তখন পাগলা হয়ে যাচ্ছিল এটা ভেবে ভেবে যে তার ফার্স্ট লাভের সাথে কে ব্যাট সিন করবে সেটা নাকি সে চুজ করবে। এই জেলাসির কারণে সে সব ছেলেদের মধ্যে কোনো না কোনো খুঁত বের করে তাদের রিজেক্ট করতে থাকে। এই যে যেমন এই ছেলেটার এইটা বড়, ওই ছেলেটার ওইটা মোটা, ওই ছেলেটার ওইটা ছোট, হ্যানত্যান। আর শেষে এখানে অডিশন দিতে ছাগল জুঙ্কিও চলে আসে। এই গাধার যেহেতু ডঙ্গুর মুখের উপরে গ্যাসের বিল মারতে হবে তাই সে ইরোটিক মুভিতে কাজ করার জন্য এসেছে। জুঙ্কি ডুশিককে আর ডুশিক জুঙ্কিকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। জুঙ্কি বলে সে তো কোনোদিন কল্পনাও করতে পারেনি যে তার ভোলা ভালা ফ্রেন্ড ডুশিক কখনো ইরোটিক মুভির জানোয়ারের মতো খারাপ খারাপ লাইন লিখতে পারবে। ডুশিকও তখন বলে ভাই তুই আমার কথা তো বাদই দে, আমি তো তাও স্ক্রিপ্ট লিখছি, কিন্তু তোর লেভেল এতই নিচে চলে গেছে যে তুই এখন ইরোটিক মুভিতে কাজ করবি। জুঙ্কি বলে যে আরে আমি তো কত ভালো ছেলে, কিন্তু আমি এখানে এসেছি ডঙ্গুর মুখে গ্যাসের বিল মারার জন্য। এদিকে আবার ডিরেক্টর শালাও কম ছিল না, ডিরেক্টরের মাথা এতই ক্রেজি ছিল যে তিনি অডিশনে আসা সব বান্দরগুলোর থেকে এই গাধা জুঙ্কিকেই চুজ করেন। গুমির সাথে ব্যাট সিন করার জন্য জুঙ্কিকেই সিলেক্ট করা হয়। ডুশিক বেচারা তো এই কাহিনী দেখার পর পাগলা হয়ে যাচ্ছিল যে এখন আমার নিজের ফ্রেন্ডই আমার ফার্স্ট লাভের সাথে ব্যাট সিন করবে। এই ভয়ে সে জুঙ্কিকে মুভিতে কাজ করতে মানা করতে যায়, কিন্তু জুঙ্কির মাথায় তো ছিল টাকার ভূত, আর তাই সে এক্সাইটমেন্টে ওয়ার্কআউটও করছিল যাতে সে এমন ব্যাট সিন করতে পারে, এমন ব্যাট সিন করতে পারে যেটা আজ পর্যন্ত ইতিহাসে কেউ করতে পারেনি। এরপর ডুশিক রাতে জুঙ্কিকে ব্যাট সিন করা আটকানোর জন্য তাকে অ্যালার্জির ট্যাবলেট খাইয়ে দেয়, আর এই গাধাও ঘুমের তালে তালে ট্যাবলেটকে ক্যান্ডি ভেবে অনেক ইজিলি চাবিয়ে খেয়ে নেয়। আর সকালে ট্যাবলেটের কারণে তার ফেসের নকশাই একদম বদলে যায়। জুঙ্কিকে দেখে মনে হচ্ছিল সে অনেক রুগী মানুষ। টাকার লোভে তখন এই পাগলা মেকআপ করে হলেও ব্যাট সিন করতে চলে যায়। লাস্টলি ডুশিক হার মেনে জুঙ্কিকে সব কথা বলে দেয় যে গুমি তার ফার্স্ট লাভ, আর জুঙ্কি যাতে তার সাথে ব্যাট সিন না করে, আর করলে ডুশিক হার্ট অ্যাটাক করবে। তখন জুঙ্কি ডুশিকের ফিলিং বুঝতে পারে, কিন্তু জুঙ্কিরও তো টাকার দরকার। তখন ডুশিক জুঙ্কিকে সেই টাকা দিয়ে দেয় যে টাকা ডুশিক স্ক্রিপ্ট লেখে ইনকাম করেছিল। জুঙ্কি তখন একদম সোয়াগের সাথে টাকা নিয়ে হাজির হয়ে যায় ডঙ্গুর মুখের উপরে টাকা মারার জন্য। সে ডঙ্গুর মুখের উপরে এইভাবে টাকা মারে, ডঙ্গু তো পুরাই ঝাটকা খেয়ে যায় যে এই গাধা এত টাকা এত অল্প টাইমে কই থেকে জোগাড় করলো। জুঙ্কি তখন ডঙ্গুকে টাকা দিয়ে তাকে একদম ভালো মতো ইচ্ছা মতো অপমান করে। এদিকে এই গাধারা নিজেদের নাটক নিয়ে বিজি, তো আরেকদিকে ডঙ্গুর এক্স গার্লফ্রেন্ড সোহা ড্রামাবাজি করতে বিজি। সে তো অসহায় দেখে তার উপর দয়া করে ডঙ্গু তাকে বাসায় থাকতে দিলেও এই ম্যাডাম তো বাসায় এসেই তার রং বদলে ফেলেন। সে কখনো বাসার খাবারকে এক্সট্রা অয়েলি বলে খাবারের খুঁত বের করে, তো কখনো বাসার সব জিনিস চুরি করে স্কিন কেয়ার করতে থাকে। এইসব কিছু সিওজিন অনেক ভালোভাবে লক্ষ্য করছিল, আর সে এখন সোহার উপরে অনেক রেগে আছে। আর এই রিজনের কারণে এই দুইটার মধ্যে জংলি বিড়ালের মতো ঝগড়া হতে থাকে। বাড়ির সবাই এটাই ভাবছিল যে ডঙ্গু এখনো এই ডাইনি সোহাকে লাইক করে, কিন্তু ডঙ্গু সবাইকে বারবার বারবার বোঝায় যে সে আর সোহাকে লাইক করে না, তার সোহার প্রতি কোনো ফিলিংস নেই। ডঙ্গু ভাবছিল যে বাসার সবার মতো ইউনাও যদি মনে করে যে সে সোহাকে লাইক করে, তাই ডঙ্গু ইউনাকে বলে সে সোহাকে এখন আর লাইক করে না। ইউনা
ইউনাও তখন এমন বিহেভ করে যে ডঙ্গু সুহাকে লাইক করুক বা না করুক এতে তার কোনো কিছু যায় আসে না। কিন্তু ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন ডঙ্গু সুহাকে তার বাসায় এনেছিল তখন কেন জানি ইউনা একটু আপসেট হয়ে গিয়েছিল। এরপর ইউনা গ্রোসারি কেনার জন্য